হলিউডের বিখ্যাত সিনেমা মিস্টার নোবডি বহুল পরিচিত এর বাটারফ্লাই ইফেক্টের জন্য। 2 মাস আগে মনের ভুলে একটু বেশি সময় ধরে চুলা চালু করে রাখা, যার ফলে হওয়া বাষ্প থেকে তৈরি হওয়া এক ফোঁটা মেঘ কিভাবে 2 মাস পর পৃথিবীর অন্য প্রান্তের একজন মানুষের জীবন বদলে দিয়েছে। বাটারফ্লাই ইফেক্টের এমন একটা গল্পই দেখিয়েছে মিস্টার নোবডি সিনেমা। বিশ্বকাপ 2026 যেন ঠিক এমনই একটা হলিউড সিনেমা। আইসিসির ইভেন্ট ফেব্রুয়ারিতে অংশগ্রহণকারী দলগুলো অনেক আগে থেকেই ট্রফি জয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল, কিন্তু এর মধ্যেই গত 16 ডিসেম্বর আইপিএল অকশন থেকে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই শুরু হয় রাজনৈতিক ক্যাচাল, আর জানুয়ারির 2 তারিখে তো আসে ফিজকে কলকাতা থেকে বাদ দিয়ে দেওয়ার ঘোষণাটাই। আর এই এক ঘটনার রেশ গড়ায় বড় বড় সব জায়গায়। বাংলাদেশ, আইসিসি, ভারতের একটার পর একটা প্রতিক্রিয়া, একটার পর একটা পাল্টা সিদ্ধান্ত। এর মধ্যেই এন্ট্রি হয় পাকিস্তানের, এবং অবশেষে আসে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার খবর। আর পাকিস্তানের সিদ্ধান্ত হয় তারা বিশ্বকাপ খেললেও খেলবে না ভারতের বিপক্ষে ম্যাচ। আর এমন 2 সিদ্ধান্তের প্রভাবে বর্তমানে আইসিসি ও টুর্নামেন্ট সংশ্লিষ্টদের সম্ভাব্য ক্ষতির অঙ্ক প্রায় 6,500 কোটি টাকার ঘরে। এদিকে পরিস্থিতি যখন হাতের নাগালের বাইরে, তখন গিয়ে টনক নড়তে শুরু করেছে ভারতের প্রভাবশালী মহলেও। মুখ খুলেছেন ইন্ডিয়ার কংগ্রেস সাংসদ শশী থারুর, স্বীকার করেছেন বাটারফ্লাইয়ের ইফেক্ট, বলেছেন মুস্তাফিজকে তার চুক্তি থেকে বঞ্চিত করা উচিত হয়নি। সম্প্রতি ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে থারুর বলেন, খেলাধুলাকে এভাবে রাজনীতির মধ্যে টেনে আনা 2 পক্ষ থেকেই লজ্জাজনক। তিনি স্পষ্টভাবে বলেন, বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতায় খেলার চুক্তি থেকে বাদ দেওয়া উচিত হয়নি। থারুরের মতে এটা ছিল দুর্ভাগ্যজনক এবং মূল সমস্যাটা হয়েছে রাজনীতির হস্তক্ষেপে। এটা খুবই দুঃখজনক যে 2 পক্ষই যেভাবে খেলাধুলাকে রাজনীতির মধ্যে টেনে এনেছে সেটা সত্যিই লজ্জাজনক। আমার মতে কলকাতায় মুস্তাফিজের চুক্তি বাতিল করা উচিত হয়নি। এটা ছিল খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। রাজনীতির হস্তক্ষেপে এখানে মূল সমস্যা। আমার মনে হয় বাংলাদেশের প্রতিক্রিয়াটা কিছুটা অতিরিক্ত ছিল, তবে সেটিও একই বিষয়ের প্রতিফলন। আর পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দেখানোর চেষ্টা করেছে। পুরো ব্যাপারটি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শুধু সমালোচনা নয়, থারুর দিয়েছেন সতর্ক এক বার্তাও। তার মতে এই ভিত্তিহীন ঝগড়া বন্ধ করা দরকার, কারণ ক্রিকেটকে রাজনীতির টেবিলে তুলে দিলে ক্ষতি সবারই হবে। আমাদের সত্যি এটা বুঝতে হবে যে খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটের মতো একটি খেলা যে এত মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ, সেটা অন্তত মাঠে আমাদের এক করার মাধ্যম হওয়া উচিত, এভাবে বিভাজনের কারণ নয়। সত্যি বলতে এটি এখন সংশ্লিষ্ট সকলের জন্য একটি সতর্ক বার্তা। জরুরি ভিত্তিতে একে অপরের সঙ্গে যোগাযোগ করা দরকার। আইসিসি এক্ষেত্রে একটি প্ল্যাটফর্ম হতে পারে। সবাই মিলে বলুক, চলুন এই অযৌক্তিক ঝামেলা বন্ধ করি। এভাবে তো চিরকাল চলতে পারে না। এদিকে পাকিস্তানের ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে বিশ্বকাপে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর খবর অনুযায়ী এই ইস্যুতে আইসিসি উচ্চ পর্যায়ে মিটিং ডেকেছে, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আসতে পারে এমন সম্ভাবনার কথাও বলা হয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে তাই একটা প্রশ্ন চলেই আসে, এটা কি ক্রিকেটের টুর্নামেন্ট হবে, নাকি 3 দেশের রাজনৈতিক লড়াইয়ের আরেকটা মঞ্চ হয়ে উঠবে? পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।